আপনারা জানেন যে ভালো করে যে মূলত আমার ছেলের মামলাকৃত একটা টাকার ইস্যু ছিল, চেকের মামলা, এবং সেটা দীর্ঘদিন যাবৎ চলছিল। আর ও বিদেশে আমেরিকা আর দুবাইতে থাকার কারণে সেই দায়িত্বটা আমাকে করতে হতো আমার ছেলের জন্য। মূলত ওই কারণেই প্রায় কোর্টে আসা, নীরবেই আসি, নীরবেই চলে যাই, কারণ নীরব থাকতে পছন্দ করি। ওই হুটহাট করে শুধু ছবি করার সময় ক্যামেরার সামনে আসি, এটাই বেটার। আর আমার কিছু ফেসবুক থাকে, ওখানে আসতে পছন্দ করি। আর সেটা হচ্ছে যে আজকে মামলার হিয়ারিং আছে। আমার বাসায় যে চুরি এবং ডাকাতি হয়েছিল, ডকুমেন্টসগুলি তারা নিয়ে গেছিল একটা সংঘবদ্ধ দল, ওইটার মানে অনুযায়ী আমার এখানে আসা। হোপফুলি ভালো বিচার পাবো। আর মূলত হয়তো অনেকেই ভাবে যে কোর্টে আসা মানে হাই হাই কি একটা বিষয়। আমি ভীষণভাবে পজিটিভ থাকতে পছন্দ করি এবং পজিটিভ বাংলাদেশটাকেও দেখতে পছন্দ করি। আর আমাদের সামনে যারা আছে এইটাও খুব পজিটিভলি আমি নেই, এবং আমার মনে হয় যারা আমাকে দেখছেন তারাও আমাকে সবসময় পজিটিভলি দেবেন। এই ভয়ঙ্কর অবস্থা থেকে বাঁচতে হলে পুরো পলিটিক্যাল সাবজেক্টটাকে বাদ দিতে হবে শিল্পীদের, রাইট? এবং ডাইরেক্টর, প্রডিউসার, আর্টিস্ট, এদেরকে পলিটিক্স সাবজেক্টটাকে বাদ দিয়ে চলচ্চিত্র নিয়েই ভাবনা যদি আমরা করি, তাহলেই এই জায়গাটা ফ্রেশ থাকে। মানে যারাই করেছে, কিছু কিছু ধার কাক বাংলাদেশের বাইরে আছে আর এখানেও আছে, সেই ধার কাক নিয়ে আমরা কথা নাই বা বলি। দিন শেষে এটুকুই বলবো যে যতই দূরে থাকি না কেন, এই চলচ্চিত্র দিয়ে আমি অবস্থান এটাকে অনেক ভালো জায়গায় দেখতে চাই এবং ভালো কিছু করতে চাই। আমার মনে হয় যে যে অবস্থায় গভর্নমেন্ট থাকুক না কেন, চলচ্চিত্রটাকে, এই শিল্পটাকে এবং বাংলাদেশটাকে বাঁচাতে গেলে আমাদের যে সংস্কৃতি, এটাকে বাঁচাতে হবে। কেউ যদি কোনোদিন ফিল করে যে ডেকে কোনো দায়িত্ব দেওয়ার দরকার নেই, আমার দায়িত্ব নেওয়ারও দরকার নেই, যে চলচ্চিত্র উন্নয়নের জন্য কী কী করা উচিত, আমার মনে হয় ডেফিনেটলি আমি থাকবো। এবং আপনারা জানেন প্রিয়দর্শিনী মৌসুমীও থাকবে, সে বাংলাদেশের বাইরে আছে। আর আপনাদের কাছে যতটা খারাপ লাগে, হয়তো বা খারাপ লাগাটাকে সেকেন্ডের মধ্যে ভুলে যান, কিন্তু আমাদের খারাপ লাগাটা, আমরা অনেক সময় চলচ্চিত্রের এই খারাপ লাগাটা যখন নাকি দরজা বন্ধ করে বসি, অনেক সময় চোখের পানি ফেলি, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই দেখে। এবং আমিও মোরসানি, আমি নিজে টের পাই যে কতটা কষ্ট পেলে আমার এই চলচ্চিত্রের বর্তমান এই অবস্থা।